আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু। আল্লাহর রহমতে আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো রয়েছি। আজকে গতকালের ভিডিওর সাথে আমি আজকে যে ভিডিও এটার সাথে অনেকটা অমিল পেয়েছি। বিষয়টা হচ্ছে যে আমরা অনেকটা এক্সপেক্ট করেছিলাম যে কারেকশান হয়তো শেষ হয়ে গেছে, বাট তার রেশ আজকেও ছিল বাজারে। আমরা মোস্ট অফ দ্য কোম্পানিতে দেখেছি যে আজকে ভালো একটা দরপতন হয়েছে, সেখানে আমরা এটা প্রত্যাশার বাহিরে চলে গেছে। এর পেছনে আমাদের পেছনে কিছু আতঙ্ক কাজ করছে, আমাদের কিছু মিস ইনফরমেশান এখানে কাজ করছে। আমরা অনেকটাই একটু অস্থির হয়ে গেছি, আবার একটা ভয় কাজ করছে। ঠিক আছে না, যে আবার মনে হয় এই যে পতনের সূচনা শুরু হয়, অনেকেই দাঁড়িয়ে থাকতে পারে নাই, সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে থাকতে পারে নাই। বাট আমরা যে সমস্ত ইতিবাচক বক্তব্য বা ইতিবাচক তথ্য আমরা পেয়েছি, সেগুলো আমরা কোনো মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়া আমরা ফলো করে বা বিনিয়োগকারীর পক্ষে কিংবা সঠিক তথ্যটাও তারা প্রকাশিত করে নাই। আমি আজকে এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে সাময়িকভাবে 5টি কোম্পানির নাম আপনাদেরকে আমি জানাবো, যেগুলোর দিকে আপনারা সুদৃষ্টি রাখবেন, চোখ রাখবেন। আপনাদের সিদ্ধান্ত অনুসারে আপনারা এন্ট্রি নেবেন। যদি মনে করেন যে আপনার এন্ট্রি নেওয়ার সময় হয়েছে, আপনি নিতে পারেন। বাট আমার কাছে মনে হয়েছে যে এই রানিং উইক, অর্থাৎ আজকে যে দিনটি গেল, অর্থাৎ আগামীকাল থেকে নেক্সট 7 ডেজের মধ্যে এগুলোর একটি দৃষ্টি আপনারা নিতে পারেন। তার মধ্যে আমি যদি বলি যে আরএকে সিরামিক, যেটা আপনার জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে আসছে, সেখানে অনেক ধকল, অনেক চড়াই উতরাই পেরিয়ে সেটা কিন্তু আজকে আবার 40% দর বৃদ্ধি পেয়েছে এবং মাত্র আজকে 1,37,000 শেয়ার হাত বদলেছে। এখানে পয়েন্ট হচ্ছে কিন্তু শেয়ার কিন্তু আজকে কেউ ছাড়ছে না। ঠিক আছে, অনেক সময় বেশি ভলিউম বিক্রি করা যেমন একটা পজিটিভ সাইন, অনেক সময় কিন্তু কম ভলিউমে বিক্রি করাও কিন্তু একটা পজিটিভ সাইন। আজকের আমি আরএকে সিরামিকের এই জায়গায় একটু আলাদাভাবে ফোকাস করেছি। আরেকটা পেয়েছি রবি, যদিও আজকে রবির ইপিএসের রিপোর্ট গতকাল রবিময় ছিল। আমরা অনলাইন অফলাইন সব জায়গায় সবাই শুধু রবির ব্যাপারে কথা বলেছে, বাট আমি কিন্তু একটা ভিডিওতে বলেছি যে খুব বেশি তাড়াহুড়া করে এক্সপ্রেস করা কিছু নেই, তবে রবির দিকে আপনারা চোখ রাখেন। রবি অবশ্যই ভালো করবে। আমরা যদি 3 দিনের জন্য ইনভেস্ট করি, এমনটা কিন্তু প্রত্যাশা অনেকেরই ভুল করি। একবারে ইনভেস্ট করে সেখান থেকে আবার কম হয়ে গেলে ভয়ে কিংবা আরেকটাতে ইনভেস্ট করব লাভ দিয়ে বের হয়ে গিয়ে আমরা ভুল সিদ্ধান্ত নেই। সো কনস্ট্রাকটিভ সিদ্ধান্ত নিতে হবে, জেনে শুনে বুঝে সিদ্ধান্ত নিতে হবে যে এই কোম্পানিগুলোতে আমি ইনভেস্ট করবো, এখান থেকে প্রফিট গেইন করব, সেটা আমি কাজে লাগাতে পারবো। ওকে, সো এখানে আমি মনে করি যে আরএকে সিরামিকের পাশাপাশি রবি খুব ভালো একটা অবস্থান তৈরি করবে বাজারে। আমরা এটাও জানি যে আজকে ডক্টর সালাউদ্দিন আহমেদের কাছে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে, 25টি বোয়িং কেনার তথ্য আমরা পেয়েছি। এবং এটাও জানি যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উনি এসেছেন মনিরুজ্জামান, উনি বক্তব্য দিয়েছেন, আনিসুজ্জামান, উনি বলেছেন যে বাজারের স্থিতিশীলতা রক্ষা করার জন্য সরকার কঠোর অবস্থান নেবে এবং অনেক সরকারি লাভজনক প্রতিষ্ঠানকে বাজারকে নিয়ে আসার জন্য সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আলোচনা চলমান রয়েছে। সেই জায়গা থেকে আমরা একটা বার্তা পেয়েছি। কিন্তু দুঃখের বিষয়, মিটিংটা হয়েছে 28 তারিখে সকালবেলা, সেটা নিউজ এসে আমরা পেয়েছি 29 তারিখ 11:30 পরে। সো আমাদের দেশে এত প্রিন্ট মিডিয়া, এত ইলেকট্রনিক মিডিয়া, এত পোর্টাল, এত কিছু, 28 তারিখ সন্ধ্যার সময় এই নিউজটা কেন পাবলিশড হলো না? তাহলে আজকে বাজারটা কিন্তু ড্রপ করে না। আজকে যে 33 পয়েন্টের সূচক পড়ে গেল, আজকে যে বাজারে একটু দরপতন হয়েছে, এর পেছনে অনেক গল্প আছে। আমি অনেক কথা কিন্তু চ্যানেলে বা এইভাবে বলা যায় না, আপনারা কষ্ট করে আপনারা বুঝে নিন যে আমাদের বিনিয়োগ বাজারে কিন্তু বাবা মা নেই, এই বিনিয়োগ বাজারের কোনো অভিভাবক নেই, গার্জেন নেই, শুভাকাঙ্ক্ষী নেই। আপনি বিশ্বাস করেন এই বাজারে শুভাকাঙ্ক্ষীর এত অভাব, সবাই যেন এই বিনিয়োগকারীদের নিয়ে একটি 9-6 খেলা শুরু করে। 28 তারিখে মিটিং হয়েছে, সেখানে দেশের এত শীর্ষস্থানীয় ব্যক্তি রয়েছেন, সেই নিউজটা আমরা কোথাও পাই নাই, কোনো জায়গায় পাই নাই। এখন আমরা তো বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে, আমরা তো সেই মিটিংয়ে যে আমরা সেটা পারি না। আমরা তো ভাই এই মিডিয়া তো আমাদের পেশা না। যারা পেশাদারিত্ব আছেন, আমিও তাদের প্রতি আকুল আবেদন করছি, অনুরোধ করছি, দয়া করে এই বিনিয়োগ বাজারের সাথে আপনারা সংযুক্ত করুন। একটু বস্তুনিষ্ঠ, তথ্য সমৃদ্ধ, সঠিক তথ্যটা বিনিয়োগকারীদেরকে জানার জন্য আপনারাও একটু প্রসারিত হন। এতগুলো ইলেকট্রনিক মিডিয়া, আমাদের এত সুনামধন্য মিডিয়া রয়েছে, তারা কেউ এই নিউজ করতে চায় না বিনিয়োগ বাজারকে নিয়ে। তারা লাইভ দেখাতে চায় না, ভিডিও দেখাতে চায় না, কিচ্ছু দেখাতে চায় না।
শুধুমাত্র নাম কস্তে একটা সময় 10টা-11টার সময় বলে দিবে যে আজকে এত বাজারে এত হয়েছে, এত টাকা লেনদেন হয়েছে, এত কোম্পানি অ্যাডভান্স হয়েছে, এত কোম্পানি ডিক্লেয়ার হয়েছে, ভাই এই খবরটা আপনার কাছ থেকে শোনা আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের ফ্যাক্ট জানা দরকার যে কেন, কোথায়, কি হচ্ছে, কোন কাজে কোথায় বাধা, কোন কাজে কোন দিকে আমাদের বিনিয়োগকারীদের বিপক্ষে যাচ্ছে বা তথ্য যাচ্ছে, এই অনুসন্ধানমূলক বক্তব্য আমাদের প্রয়োজন আছে। এত বড় একটা ইমার্জেন্সি জরুরি মিটিং হলো, এত বড় একটা গুরুত্বপূর্ণ মিটিং হলো, যেখানে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী উপস্থিত ছিলেন, তার সভাপতিত্ব হলেন, বিএসসিসি চেয়ারম্যান থেকে শুরু করে কমিশনার আসলেন, সেটা আমরা জানতে পারি নাই। আমি মানে জানতে পেরেছি কিভাবে 29 তারিখ সকালবেলা পাবলিসিটি হলো, সেই দিনের বক্তব্য আমাদেরকে জানা দরকার ছিল। এবং আজকে দেখুন, আজকে আমরা 29শে জুলাই আজকে যে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল বা আমেরিকার সাথে বৈঠক, সেটা নিয়েও কিন্তু আমরা খুব কোনো নিউজ পাচ্ছি না, পাচ্ছি না। শুধুমাত্র হ্যাঁ, তবে আমরা একটা কথা বলে রাখি, এইগুলোর পিছনে কিন্তু ঘাপটি মারা কিছু সত্য লুকায়িত রয়েছে এই নিউজটার পিছনে, নিউজগুলোর পিছনে। কারণ এই সময়গুলো আপনার নিউজগুলো বাজারে ছাড়বে না, ওরা আগে এখন নিয়ে নিচ্ছে, কালেকশন করছে, তারপরে আপনি নিউজগুলো পাবেন। ঠিক আছে, আমাদের আজকে ওয়াচ লিস্টে আমি আরেকটি কোম্পানি সংযুক্ত করলাম, কর্ণফুলী। আজকে 43 লক্ষ এখানে হাত বদল হয়েছে, এই দিকে আপনার সুদৃষ্টি রাখবেন। আমি আজকে এটাকে লিস্টেড করলাম এবং আমি অনেকগুলো তথ্য, পাশাপাশি এটার আমার অনেক কিছু ভালো লেগেছে, যেমন আজকে ফরেন ইনভেস্টর এখানে হয়েছে, কালেকশন হয়েছে। সো কর্ণফুলীটাকে আমি নতুন করে সংযুক্ত করলাম, সেদিকে সুদৃষ্টি রাখতে পারেন। আর একটা মেসেজ আপনাদেরকে আগে বলেছিলাম, ব্যাংক সেক্টরে সিটি ব্যাংকের কথা বলেছিলাম। সিটি ব্যাংকের ব্যাপারে আপনারা জানেন যে সিটি ব্যাংক একটা ইন্টারন্যাশনালভাবে একটা চুক্তি করেছে গুগলের সাথে, যে তারা ইউপের একটা অংশ হিসেবে তারা কাজ করবে। প্রথম বাংলাদেশে এই একটি ব্যাংক যে তারা কাজ করছে এই জায়গাটা নিয়ে, এটা আমি মনে করি যে সিটি ব্যাংকের গতি অনেক ভালো হবে এবং আরও অনেক অ্যাডভান্স হবে। বাট সব কিছুর মধ্যে আপনাকে কিন্তু হুটকারি সিদ্ধান্ত নেওয়া যাবে না, আপনি জেনে শুনে বুঝে আপনি সিদ্ধান্ত নেবেন। আরেকটি নিউজ আমরা বলেছি, বিএসসি, যেটা বাংলাদেশ সাবমারিন শিপিং কর্পোরেশন, বিএসসি, সেটা নিয়ে আপনাদের বরাবর কথা বলে এসেছে। আজকে দরপতন হয়েছে। যারা আজকে কিনেছেন, আমার একটা প্রশ্ন করি আপনাদেরকে, বাট আমি কিন্তু শুধু এই কোনটা দাম বাড়বে কোনটা কমবে এই তথ্যটা নিয়ে কিন্তু আমি আলোচনা করতে চাই না। আমি আলোচনা করতে চাই ফ্যাক্ট, এটার মূলত কারণ কি, এর ব্যাখ্যা কি, কী কারণে দাম কমলো, কী কারণে দাম বাড়বে, আগামী আর ফিউচার কি, এইটা ফ্যাক্টর নিয়ে কথা বলি। যদিও আমার ভিডিও একটু বড় হয়ে যায়, আমি দুঃখিত, বাট আমাকে আমার মতো করেই কথা বলতে হবে। আমি আমার মতো করেই কথা বলাটা পছন্দ করি। সবার কাছে তো আমি প্রিয় পাত্র হতে পারবো না, এটাই সত্য। বাট আমার স্বকীয়তা থেকে আমি তো হারিয়ে যেতে চাই না। সো বিএসসি মানে শিপিং কর্পোরেশন যে 2টি জাহাজের বিষয় আছে, আমরা আশা করছি যেহেতু দাম কয়েকদিন বেড়ে গেছিলো, কিছুটা কারেকশন হচ্ছে, এখনও প্রফিট রিসিভ করছেন। বাট আজকে যারা কিনছেন বা আজকে দেখুন কারেকশন ডেতে কারা কিনেছেন, যারা কিনেছেন তারাই কিন্তু বুদ্ধিমান। সো আজকে আর ভিডিও বড় করছি না বা আমি শেষ করতে চাই, কনক্লুশন এখানেই, ভয়ের কিছু নাই। গুড নিউজ ইজ কামিং, অফকোর্স বাজার ঘুরে দাঁড়াবে, বাজারের পিছনে অবশ্যই আমরা আছি। সকলে মিলে একটা সত্য তথ্য নির্ভর বস্তুনিষ্ঠ একটা প্ল্যাটফর্ম এখানে আমরা তৈরি করছি। অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাই যেন সাবস্ক্রাইব করে এই পুরো সদস্য হতে পারেন। আর আমি দোয়া করবেন যে আমার পূর্বের চ্যানেলটা যেন আমি ফিরে পাই। যারা ওই চ্যানেলে আছেন তাদের কাছে আমি কথা বলতে পারছি না, আমার কাছে এই বিষয়টা খুবই কষ্টদায়ক মনে হচ্ছে। আজ এখানে বিদায় নিচ্ছি, সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।